আপনারা দেখছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দৃশ্য। সেই বিমানে উঠবে এবং সে ভারত দিয়ে নামবে। ভারত থেকে লন্ডনে যাওয়ার কথা আমরা যেই শুনতেছি, এখন দেখেন সে কিভাবে পালিয়ে যাচ্ছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে যায় না। শেষ ভালো যার সব ভালো তার, কিন্তু তার শেষ সম্পর্কে খারাপ, তার নসিবটা বড় খারাপ, তার জীবনটা খুব খারাপ। আর কখনো এই দেশের মাটিতে আসবে কি? কারণ তুমি জানো এই দেশে আসা মানে তোমার মরণ তুমি নিজে ডেকে আনা। আর তুমি যেই কাজ করে গিয়েছো, এই দেশটাকে ধ্বংস করে দিয়ে গিয়েছো। 15 বছর খেয়েছো বুবু, মানুষের রক্ত খেয়েছো, জনগণের রক্ত খেয়েছো। অনেক মা আত্মনাদ, তার চিৎকার আকাশে গিয়ে পৌঁছেছে। অনেক ছাত্র তোমার জন্য শহীদ হয়েছে, তোমার জন্য হাজার হাজার লাখ লাখ মানুষ রক্ত জর্জরিত হয়েছে আজকে 16 বছর যাবৎ। কেউ বলতে পারে না, অনেকে গুম করা হয়েছে তোমার কারণে। বিডিআরদেরকে কিভাবে নৃশংসভাবে শহীদ করা হয়েছিল কেউ ভুলে নাই। আস্তে আস্তে সব বের হবে। তুমি পালিয়ে যাচ্ছ, যাবে কোথায়? ইন্ডিয়া তোমাকে বাঁচাতে পারবে না, লন্ডন তোমাকে বাঁচাতে পারবে না। তুমি যেই কাজ করেছো, যেখানে যাবা ওইখানেই আছে তোমার থাবা। বাঘ বসে আছে, ভাগ কাউকে ছাড়বে না। বাংলার ভাগ সব জায়গাতে আছে। তোমাকে খোঁজ করতে করতে অবশ্যই তোমাকে বের করে নেবে। তুমি ইন্ডিয়া যেতে পারবা না। তুমি ইন্ডিয়া ভাবছো তোমার আপন, ইন্ডিয়া তোমাকে লাথি মেরে ফেলে দিবে। তুমি যেখানে যাবে তোমাকে ওইখানে লাথি মেরে ফেলে দিবে, কারণ সারা বিশ্বের মানুষ তোমাকে দেখেছে। তোমার জুতার পিটা শুরু হয়ে গিয়েছে। আজ থেকে এই বাংলাদেশের মধ্যে স্বৈরাচারের কাতারে 1 নাম্বার যিনি হবেন হচ্ছে এই হাসিনা। এই হাসিনাকে সবসময় স্বৈরাচার বলে আখ্যায়িত নাম দিবেন, কারণ সে রক্তচোষা হাসিনা। এই হাসিনার বংশ নেই। আর তার শেষ পরিণতি এইভাবে হলো, যেই শেখ মুজিবুর রহমানকে আপনারা সবসময় রেসপেক্ট করবেন, ওনার কোনো দোষ নেই। উনি অনেক অক্লান্ত পরিশ্রম করেছে, কিন্তু এই যাযাবরকে শেষ পর্যন্ত পালিয়ে যেতে হলো। আর পারলে না তুমি ক্ষমতাটা ধরে রাখতে, আর পারলে না। অনেক কিছু তো বলেছিল, দেখা যাক কি করবা। তুমি ভেবেছ যে আমাকে কেউ সরাতে পারবে না। সেলোর ফেরাউন নিজেকে হুদা দাবি করেছিল, তবুও সে বাঁচতে পারে নাই হুদা দাবি করার পরেও। আর তুমি তো হুদা দাবি করো নাই, তুমি হচ্ছেন একজন ডাইনি কেলেঙ্কারি। দেশের সম্পদ বাহিরে পাচার হয়েছে। আজকে নেতা পেতা যা কিছু আছে সব আস্তে আস্তে পালানোর চেষ্টা করতেছে। সবাই রাখেন, দেখে রাখেন, তাদের বিচার তো অবশ্যই করা হবে। যে বিশেষ করে এয়ারপোর্টে এবং রেল লাইন যারা যেদিক দিয়ে বাহিরে যাবে, বিশেষ করে ভারত যাওয়ার কিন্তু বেশি পাইতারি করবে, তারপর অন্য দেশে যাওয়ার চেষ্টা করবে। তা আগে তো দেশ থেকে পালাতে হবে।